যারা টাকা দিয়ে চাকরি চাইতে গেছিল সেই সিস্টেমটা তারা বানায়নি। সার্ভিস ফিস দিয়ে নানান কিছু দিয়ে টাকা দিয়ে সব কাজ হয়ে যায়, সরকারি থেকে বেসরকারি। তাদের বোঝানো হয়েছে টাকা দাও চাকরিটা হয়ে যাবে। কে বুঝিয়েছে? সে কোথায়? কেউ কারা? অপাচারিতে ছিল পার্থ শুইয়া আছে নিয়ে ভুড়ি ছেলে, বিচার হইল না, বাস ছাড়ি দাও তারে, ঘরে ফিরে আসুক আজ। পার্থ এবং যে পার্থগণ এই সিস্টেমটা তৈরি করেছে তাদের শাস্তির কি হলো? তাদের বিচারের কি হলো? যেখানে আজকে ভিক্টিমাইজ অযোগ্য শিক্ষক, বারবার অযোগ্য একটা স্টেট সরকার যেখানে কাজ দিতে পারে না, সেখানে তারা যখন লোভ দেখিয়ে বলে যে তুমি টাকা দাও চাকরি হয়ে যাবে, তখন কে যোগ্য কে অযোগ্য তো ঘেটে যায়। আজকে সিএম যোগ্যতা দেখাচ্ছ, যোগ্যতা বিচার ব্যবস্থা দেখাচ্ছ, বিচার ব্যবস্থা হচ্ছে এখানে। কে যোগ্য কে অযোগ্য সেটা এতদিন ধরে কি করে বের করবে? সেটা তো শুরুতেই নস্যাৎ করে দেওয়া হয়েছে। যে সিস্টেম অফ গভর্নমেন্ট সে যখন স্ক্যামটা করে তখন তো শুরুতেই যোগ্য অযোগ্য মিশে যায়। যে স্ক্যামটা করছে সে তো অযোগ্য, তার পদে লাঠিটা মারা হচ্ছে না কেন? লাঠি মারা হচ্ছে শিক্ষকদের পদে, লাঠিটা তো মারতে হবে সরকারের পদে। অবায় হলে ফাঁসি যাবে সঞ্জয় রায়, তার আগে তো ফাঁসি যাবে সন্দীপ ঘোষ। যারা টাকা দিয়ে চাকরি চাইতে গেছিল সেই সিস্টেমটা তারা বানায়নি। সার্ভিস ফিস দিয়ে নানান কিছু দিয়ে টাকা দিয়ে সব কাজ হয়ে যায়, সরকারি থেকে বেসরকারি। তাদের বোঝানো হয়েছে টাকা দাও চাকরিটা হয়ে যাবে। কে বুঝিয়েছে? সে কোথায়? কেউ কারা? অপাচারিতে ছিল পার্থ শুইয়া আছে নিয়ে ভুড়ি ছেলে, বিচার হইল না, বাস ছাড়ি দাও তারে, ঘরে ফিরে আসুক আজ। পার্থ এবং যে পার্থগণ এই সিস্টেমটা তৈরি করেছে তাদের শাস্তির কি হলো? তাদের বিচারের কি হলো? যেখানে আজকে ভিক্টিমাইজ অযোগ্য শিক্ষক, বারবার অযোগ্য একটা স্টেট সরকার যেখানে কাজ দিতে পারে না, সেখানে তারা যখন লোভ দেখিয়ে বলে যে তুমি টাকা দাও চাকরি হয়ে যাবে, তখন কে যোগ্য কে অযোগ্য তো ঘেটে যায়। আজকে সিএম যোগ্যতা দেখাচ্ছ, যোগ্যতা বিচার ব্যবস্থা দেখাচ্ছ, বিচার ব্যবস্থা হচ্ছে এখানে। কে যোগ্য কে অযোগ্য সেটা এতদিন ধরে কি করে বের করবে? সেটা তো শুরুতেই নস্যাৎ করে দেওয়া হয়েছে। যে সিস্টেম অফ গভর্নমেন্ট সে যখন স্ক্যামটা করে তখন তো শুরুতেই যোগ্য অযোগ্য মিশে যায়। যে স্ক্যামটা করছে সে তো অযোগ্য, তার পদে লাঠিটা মারা হচ্ছে না কেন? লাঠি মারা হচ্ছে শিক্ষকদের পদে, লাঠিটা তো মারতে হবে সরকারের পদে। অবায় হলে ফাঁসি যাবে সঞ্জয় রায়, তার আগে তো ফাঁসি যাবে সন্দীপ ঘোষ। যারা টাকা দিয়ে চাকরি চাইতে গেছিল সেই সিস্টেমটা তারা বানায়নি। সার্ভিস ফিস দিয়ে নানান কিছু দিয়ে টাকা দিয়ে সব কাজ হয়ে যায়, সরকারি থেকে বেসরকারি। তাদের বোঝানো হয়েছে টাকা দাও চাকরিটা হয়ে যাবে। কে বুঝিয়েছে? সে কোথায়? কেউ কারা? অপাচারিতে ছিল পার্থ শুইয়া আছে নিয়ে ভুড়ি ছেলে, বিচার হইল না, বাস ছাড়ি দাও তারে, ঘরে ফিরে আসুক আজ। পার্থ এবং যে পার্থগণ এই সিস্টেমটা তৈরি করেছে তাদের শাস্তির কি হলো? তাদের বিচারের কি হলো? যেখানে আজকে ভিক্টিমাইজ অযোগ্য শিক্ষক, বারবার অযোগ্য একটা স্টেট সরকার যেখানে কাজ দিতে পারে না, সেখানে তারা যখন লোভ দেখিয়ে বলে যে তুমি টাকা দাও চাকরি হয়ে যাবে, তখন কে যোগ্য কে অযোগ্য তো ঘেটে যায়। আজকে সিএম যোগ্যতা দেখাচ্ছ, যোগ্যতা বিচার ব্যবস্থা দেখাচ্ছ, বিচার ব্যবস্থা হচ্ছে এখানে। কে যোগ্য কে অযোগ্য সেটা এতদিন ধরে কি করে বের করবে? সেটা তো শুরুতেই নস্যাৎ করে দেওয়া হয়েছে। যে সিস্টেম অফ গভর্নমেন্ট সে যখন স্ক্যামটা করে তখন তো শুরুতেই যোগ্য অযোগ্য মিশে যায়। যে স্ক্যামটা করছে সে তো অযোগ্য, তার পদে লাঠিটা মারা হচ্ছে না কেন? লাঠি মারা হচ্ছে শিক্ষকদের পদে, লাঠিটা তো মারতে হবে সরকারের পদে। অবায় হলে ফাঁসি যাবে সঞ্জয় রায়, তার আগে তো ফাঁসি যাবে সন্দীপ ঘোষ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।